হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি, তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি শাপলার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে শাপলার একটি দুর্দান্ত রেসিপি। সাধারণ হলেও কিন্তু রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে আমরা খোসাটাকে ছাড়িয়ে ভালো করে কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলিকে আমরা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু মেখে নেব। তো দেখো, মাখা হয়ে গেছে। আর আমরা এখানে শাপলাটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এই শাপলা কাটা কিন্তু খুবই সহজ। একটু ভালো করে টান দিলে উপর থেকে খোসাটা কিন্তু উঠে আসবে, কোনো ঝামেলা নেই। আর আপনারা তো সবাই জানেন, মহালয়ার পরে শাপলা খাওয়া যায় না। আবার অনেকে খায়, কিন্তু আমাদের মধ্যে মহালয়ার পরের শাপলাটা খাওয়া যায়। তো শাপলাটা যেহেতু অনেক জল থাকে, জলেতে হয়, এর জন্য আমরা ভালো করে শাপলাকে লবণ দিয়ে একটু কচলে কচলে ভালো করে কিন্তু জলটাকে নিংড়ে ফেলবো। তো দেখো কত জল বার হয়ে গেছে। অন্যদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছগুলিকে কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এর জন্য চিংড়ি মাছকে আমরা হালকা করে ভেজেই কিন্তু তুলে নেব। আর শাপলাতে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি শাপলা দিয়ে ইলিশ মাছের একটি ভিডিও। এবার ওই তেলেই কিন্তু আমরা আরেকটু তেল দিয়ে আমরা 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমরা একটা টমেটোর টুকরো দিয়েছি, টমেটোর টুকরো আর 2-3টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা দিয়ে দেব 1 চামচ জিরে আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমরা দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। অল্প পরিমাণ লবণ দেব, যেহেতু লবণ আগেই আমরা দিয়েছিলাম। এর জন্য এখন যদি আবার বেশি লবণ দিই তাহলে নুন কাটা হয়ে যাবে। এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা ঢেকে ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট বাদে জল চিপে চিপে আমরা শাপলাটাকে দিয়ে দেব কড়াইতে। যতটা সম্ভব জলটাকে আমরা বেরিয়ে নিয়েছি, কারণ শাপলাতে অনেক জল থাকে, কারণ এই শাপলা জলেতেই হয়। এর জন্য খুব ভালো করে আমরা জলটাকে বার করে দিয়েছি। এবার শাপলার সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে, হাই আঁচে একদমই করা যাবে না। লো টু মিডিয়াম আঁচে শাপলাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। এতে শাপলাটা খুব ভালোভাবে মজে যাবে। এবার 5 মিনিট বাদে ঢাকনা তুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাপলাটা কিন্তু মজে গেছে। এবার কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে আমরা দিয়ে দেব। দেখুন এখনও কতটা জল জল লাগছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমরা চিংড়ি মাছ আগে ভেজে রেখেছিলাম, এর জন্যে খুব একটা বেশি আর শাপলায় দেওয়ার পরে ভাজা লাগবে না। তো খুব ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব।
আর চিংড়ি মাছ যেহেতু আগে ভাজা ছিল, খুব একটা বেশি টাইমও আর লাগবে না। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা একটু সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে কিন্তু শাপলা। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। খুবই অল্প সময়ে কিন্তু এই শাপলাটা রান্না হয়ে গেছে। আর এই শাপলা রান্না করতে কিন্তু কোনো ঝামেলা লাগে না, খুবই সিম্পল পদ্ধতিতে যে কেউ রান্না করতে পারবে। যে রান্না পারে না সেও কিন্তু করতে পারবে, একদম সহজ একটি রেসিপি। তো বন্ধুরা, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে শাপলার রেসিপিটা। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। সত্যি বলতে এত ভালো লেগেছে যে শাপলা খেতে চায় না সেও কিন্তু শাপলা খেয়ে নেবে। দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।